নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে এই বিশেষ সান্ধ্য প্রতিবেদন আপনাদের কাছে খুব জরুরি প্রয়োজনে পেশ করছি বাংলার বার্তার তরফ থেকে। আপনারা জানেন শর্মিষ্ঠা পানলি খুব পরিচিত নাম, যিনি গ্রেফতার হয়েছিলেন নির্দিষ্ট একটি পোস্টিংয়ের জন্য এবং তার বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় এফআইআর করা হয়েছিল এবং সেই সময় যার নামটা উঠে এসেছিল ওয়াজেদ খান বলে এক ব্যক্তি, তিনি পোস্ট করেছিলেন, মানে তিনি এফআইআর করেছেন এবং সেই এফআইআর এবং আরও কিছু একাধিক এফআইআরের ভিত্তিতে কলকাতা পুলিশ শেষ পর্যন্ত গুরগাঁও থেকে শর্মিষ্ঠা পানলিকে গ্রেফতার করে নিয়ে আসে। অথচ 16 তারিখ 17 তারিখ দুদিনই শর্মিষ্ঠা পানলির বাবা লালবাজারে ছিলেন, লালবাজারে গিয়েছিলেন, নির্দিষ্টভাবে তার কন্যাকে থ্রেটিং দেওয়া হচ্ছে। শর্মিষ্ঠা পানলি সম্ভবত আমার যদি মনে পড়ে 14 তারিখ রাত্রিবেলা সরাসরি 14 তারিখ রাত্রিবেলা বা 15 তারিখ সকালবেলা পুনে থেকে সরাসরি কলকাতা আসেন এবং কলকাতা আসার পর তারপর তার বিরুদ্ধে তাকে যে থ্রেটিং দেওয়া হচ্ছে, নির্দিষ্ট একটা কর্নার থেকে থ্রেটিং দেওয়া হচ্ছে, সমস্ত অভিযোগগুলো নিয়ে শর্মিষ্ঠা পানলির বাবা তিনি 17 তারিখ, দ্যাট ওয়াজ পারহ্যাপস আ ফ্রাইডে, গিয়েছিলেন সরাসরি লালবাজারে এবং লালবাজারে গিয়ে সেখানে শর্মিষ্ঠা পানলিকে নিয়ে সমস্ত বিষয়টা জানান। তার আবার আনন্দপুর থানায় জানাতে বলেন, আনন্দপুর থানায় 17 তারিখ যান, তারপরে সমস্তটাকে লিখিতভাবে লালবাজারকে জানানো হয় এবং শেষ পর্যন্ত কোনো কিছু রেসপন্স সেভাবে আনন্দপুর থানা জানানি। 18 তারিখ পর্যন্ত শর্মিষ্ঠা পানলি এবং তার বাবা, তার পরিবার কলকাতা থাকেন। 18 তারিখ গভীর রাতে শেষ পর্যন্ত দিল্লির ফ্লাইট ধরেন, দিল্লির বিমানবন্দরে খুব কাছাকাছি একটি হোটেলে থাকেন। 25 তারিখ পর্যন্ত টানা কন্টিনিউয়াসলি লালবাজারের সঙ্গে লালবাজারের সঙ্গে শর্মিষ্ঠা পানলির বাবা যোগাযোগ রেখে যান। সেই সব রিপোর্টগুলো আমরা এর আগে প্রতিবেদনে পেশ করেছি। শেষ পর্যন্ত সম্ভবত 29 তারিখ শর্মিষ্ঠা পানলিকে গুরগাঁও থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় নির্দিষ্টভাবে সোশ্যাল হারমোনি, কমিউনাল হারমোনি রক্ষার জন্য কলকাতা পুলিশ এই তৎপরতা দেখিয়েছিল। আমি এই প্রেক্ষাপটটা বলে নিলাম কেন, যে ওয়াজেদ খান, যার সম্বন্ধে পাল্টা কমপ্লেন, একাধিক কমপ্লেন হয়েছে, অসমে কমপ্লেন হয়েছে, দিল্লিতে কমপ্লেন হয়েছে, কলকাতাতেও সম্ভবত কমপ্লেন হয়েছে, সেই ওয়াজেদ খানকে আর কলকাতা পুলিশ খুঁজে পায়নি। যা রিপোর্ট পাওয়া যাচ্ছিল কলকাতা পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। আমরা কিন্তু রিপোর্ট পাচ্ছিলাম ওয়াজেদ খান কলকাতার নির্দিষ্ট কোনো একজন কাউন্সিলরের তত্ত্বাবধানে বহাল তবিয়াতে আছেন। আমাদের দর্শকরা আমাদের ফোন করে জানাচ্ছিলেন যে পুলিশের তরফ থেকে তাকে আড়ালে থাকতে বলা হয়েছে। কি সত্য কি মিথ্যা আমরা জানি না, কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে ওয়াজেদ খান একাধিক এমন পোস্ট করেছেন যার ভিত্তিতে তাঁকেও গ্রেফতার করা উচিত। যেসব পোস্ট করেছেন তাতে ধর্মীয় ভাবাবেগে হিন্দুদের লাগতেই পারে সেরকম একটা পরিবেশ পরিস্থিতি, তার ডকুমেন্ট এভিডেন্স নিয়ে অনেকে এফআইআর করেছেন। কিন্তু এরাজ্যের সরকার, এরাজ্যের পুলিশ তো একটা চোখ বন্ধ করে থাকে, সবাই জানেন, আমার নতুন করে সেটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নেই। কিন্তু শর্মিষ্ঠা পানলির বিষয়টা কিন্তু ন্যাশনাল লেভেলে হাইলাইটেড হয়, সমস্ত দিল্লির মিডিয়া, সর্বভারতীয় মিডিয়া সেটা নিয়ে টানা টেলিকাস্ট করে যায় এবং এমনকি বিদেশ থেকেও শর্মিষ্ঠা পানলির হয়ে বিভিন্ন বিবৃতি আসতে শুরু করে। এটা প্র্যাকটিক্যালি সর্বভারতীয় ইস্যু থেকে ন্যাশনাল ইস্যুতে পরিণত হয় যে একটা রাজ্যে একজন 22 বছরের আইনের স্নাতক, তাকে গিয়ে কলকাতা পুলিশ এই তৎপরতা নিয়ে দেখালো। সবাই সরব হন, সবাই প্রতিবাদী হন, কিন্তু ওয়াজেদ খানকে আর খুঁজে পাওয়া যায় না। তাই শেষ পর্যন্ত হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ কলকাতায় আসেন। তারা শর্মিষ্ঠা পানলির মানে এই ঘটনার প্রেক্ষাপটে ওয়াজেদ খান যেসব পোস্ট করেছেন তাতে তার ভিত্তিতে তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল তাকে গ্রেফতার করার জন্য অসম পুলিশ আসে, কিন্তু যথারীতি অসম পুলিশ খুঁজে পায় না। সে তো স্বাভাবিক, যদি কলকাতা পুলিশ না খুঁজে পায় অসম পুলিশ খুঁজে পাবে কেন? আবার আমাদের দর্শকরা যারা আমাদের ফোন করে জানিয়েছিলেন যে কলকাতা পুলিশ তাকে একটু আড়ালে থাকতে বলেছেন, সেটা যদি সত্যি হয়, আমি সত্যি মিথ্যাও জানি না, যদি সত্যি হয় সেটা তো আরও ভয়ঙ্কর। যাই হোক, সেটা অন্য দিক। কিন্তু যেটা ঘটনা আজকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, তার কারণ অনেক রাতে আজকে আমরা খবরটা পেলাম, আমাদের দপ্তরের খবরটা এলো যে শেষ পর্যন্ত ওয়াজেদ খানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এবং আমার স্ট্রিট থানাতে সম্ভবত তাকে গ্রেফতার করেছে। আমি সম্ভবত কেন বলছি, কোনো বাংলা মিডিয়া এটা নিয়ে কিন্তু আমার অন্তত চোখে পড়েনি। শুনলাম রিপাবলিক এক ঝলক দেখিয়েছে, কিন্তু অন্যান্য কোনো বাংলা মিডিয়া ওয়াজেদ খানকে যে গ্রেফতার করা হয়েছে এই বিষয়টা নিয়ে কোনো হাইলাইট করলো না। যে সময় দাঁড়িয়ে এবিপি ইংলিশ লাইভ তারা ওয়াজেদ খান গ্রেফতার হয়েছে তারা টেলিকাস্ট করেছে, ইন্ডিয়া টুডে তারা টেলিকাস্ট করেছে, মিন্ট তারা টেলিকাস্ট করেছে, বিজনেস স্ট্যান্ডার্ড তারা টেলিকাস্ট করেছে, হিন্দুস্তান টাইমস তারা টেলিকাস্ট করেছে, অর্থাৎ সর্বভারতীয় মিডিয়া খবরটা পেয়ে টেলিকাস্ট করেছে। বাংলা মিডিয়া মুখের সেলোটেপ, এইভাবে মুখের সেলোটেপ। কেন? ওয়াই?
কেন ভাই বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই জানেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। আসলে পশ্চিমবঙ্গটা সারা ভারত থেকে একটু বিচ্ছিন্ন, একটু অন্যরকম। দেখুন, সর্বভারতীয় মিডিয়া যেটা বলতে পারে, যেটা টেলিকাস্ট করতে পারে, আমি আবারও বলছি, ওয়াজেদ খান গ্রেফতার হয়েছেন কি হননি আমি জানি না, মিথ্যে খবরও হতে পারে, কিন্তু এতগুলো মিডিয়া, এবিপি লাইভ ইংলিশ তারা টেলিকাস্ট করছে, ইন্ডিয়া টুডে তারা টেলিকাস্ট করছে, মিন্ট তারা টেলিকাস্ট করছে, বিজনেস স্ট্যান্ডার্ড তারা টেলিকাস্ট করছে, হিন্দুস্তান টাইমস তারা টেলিকাস্ট করছে, অথচ বাংলার সকল ইলেকট্রনিক্স মিডিয়া এটা নিয়ে মুখে স্যালুটেপ দিচ্ছেন কেন? তাদের কি বলে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে বা সরকারের তরফ থেকে? আমি জানি না, কিন্তু তাদের এই অদ্ভুত হিরণময় নীরবতা অনেক রাত পর্যন্ত, প্রায় রাত 10টা পর্যন্ত আমি ফলো আপ করছিলাম, তখন বোধহয় আমার চোখে পড়েনি। আমি হতে পারে যে আমার চোখে পড়েনি, তারা তো টেলিকাস্ট করেছেন, কিন্তু এটা একটা বড় সংবাদ। ওয়াজেদ খান গ্রেফতার হওয়াটা একটা বড় সংবাদ, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শর্মিষ্ঠা পানলিরা গ্রেফতার হবেন, ওয়াজেদ খানরা গ্রেফতার হবেন না, এ কেমনতর বাংলা চলছে? আসলে এই বাংলায় এইভাবেই চলে, তার কারণ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ তার প্রমাণ, হুমায়ুন কবির তার প্রমাণ, ববি হাকিমরা তার প্রমাণ। আমি নতুন করে তার ব্যাখ্যায় যাচ্ছি না, বিশদ বর্ণনায় যাচ্ছি না, কিন্তু প্রশ্নটা আমার খুব যন্ত্রণাদায়ক লাগলো। ওয়াজেদ খান যদি সত্যি গ্রেফতার হয়, যদি গ্রেফতার না হয়ে থাকে, আমি ধন্যবাদ জানাবো বাংলা মিডিয়াকে, কিন্তু যদি ধন্যবাদ হয়ে থাকেন এবং হয়ে থাকার সম্ভাবনাটা বেশি, তার কারণ আমি এতগুলো সর্বভারতীয় চ্যানেলের রিপোর্ট যখন ফলো আপ করছিলাম, এবিপি লাইভ ইংলিশ, আনন্দবাজার গোষ্ঠী যেটা ইংলিশ, তারা এবিপি লাইভ ইংলিশ তারা টেলিকাস্ট করেছে, ইন্ডিয়া টুডে টেলিকাস্ট করেছে, মিন্ট টেলিকাস্ট করেছে, খবর পেলাম বিজনেস স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান টাইমস তারা টেলিকাস্ট করেছে। 5টা সর্বভারতীয় মিডিয়া যখন টেলিকাস্ট করতে পারে যে ওয়াজেদ খান নামক এই ব্যক্তিটি গ্রেফতার হয়েছে, তখন বাংলা মিডিয়া যখন বলছে না বা কোনো সেভাবে 10টার মধ্যে হাইলাইট করলো না, কি এমন ঘটলো, কি ঘটলো যে যার জন্য এই খবরটাকে সংবাদ পরিবেশন করা গেল না? নবান্ন থেকে নির্দেশ ছিল, প্রশ্নটা রাখলাম, উত্তর আমার জানা নেই, কিন্তু যদি ওয়াজেদ খান গ্রেফতার হয় তাহলে কি তাকে প্রোটেকশনে রাখার জন্য গ্রেফতারি করা হলো, যাতে আসাম পুলিশ এসে তাকে ধরে না নিয়ে যেতে হয়? এই একপেশে যদি এটা আমি বলছি, এই একপেশে দৃষ্টিভঙ্গির জন্য বাংলা পরিচিত, বিখ্যাত, কুখ্যাত যাই বলুন না কেন, আমি শুধু আজকের এই সন্দেহ প্রতিবেদনে এই খবরটা পেলাম বলে আমার মনে হলো আপনাদের দেওয়া দরকার। আপনারা কজন পেয়েছেন জানি না, হয়তো এতক্ষণে যখন এই প্রতিবেদন দেখছেন তখন হয়তো বাংলা মিডিয়া টেলিকাস্ট করছে, তখন হয়তো সিগন্যাল কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশন থেকে এসে গেছে, এবার আপনারা টেলিকাস্ট করুন, এখন আর টেলিকাস্ট করলে কোনো অসুবিধে নেই। এই সাংবাদিকতা নিয়েও প্রশ্ন রাখলাম, আর প্রশ্ন রাখলাম শর্মিষ্ঠা পানলিকে গ্রেফতার করার জন্য গুরগাঁও যেতে হয়, আর কলকাতা পুলিশকে ওয়াজেদ খানকে গ্রেফতার করার জন্য আমার স্ট্রিটে পৌঁছতে হয়। এই স্টেটমেন্টের মধ্যেই পশ্চিমবঙ্গ কেমন চলছে আর পশ্চিমবঙ্গ কারা কীভাবে কী কারণে চালাচ্ছে সব উত্তর লুকিয়ে আছে। আমি শুধু এইটুকুই পেশ করলাম আপনাদের দরবারে।